আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। চাল পড়া থেকে বাঁচার উপায়। চাল পড়া অনেকেই চুরি করার পরে মাথার মধ্যে এই চিন্তা আসে যে আমি কেন এটা করলাম, শয়তানের ধোঁকায় পড়ে চুরি করে ফেলে। চুরি করার পরে যখন চাল পড়া হুজুরে খাওয়াতে চাই, তখনই টনক নড়ে যে আমার কি হবে। এই চাল পোড়া খেলে কিন্তু সত্যি সত্যি আপনি ধরা পড়ে যাবেন, এমনকি আপনার গলা দিয়ে নাক দিয়ে রক্ত পর্যন্ত বের হতে পারে। এজন্য সেই চাল পোড়া থেকে বাঁচার জন্য আপনাকে যে কাজটা করতে হবে তা হচ্ছে তওবা করতে হবে এবং তাদবীর করাতে হবে। ইনশাল্লাহ আমার কাছে ফোন দিলে আপনি পুরো ভিডিও আগে দেখেন, পরবর্তীতে আমার নাম্বার দেওয়া থাকবে। তো আপনার এই তাদবীর করাতে হলে প্রথমে আপনাকে তওবা করতে হবে যে আমি যা করেছি এটা ভুল করেছি, এ জীবনে এমন ভুল আর করব না, এই প্রমিস করতে হবে। এবং আপনাকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। কিভাবে? তওবার মাধ্যমে। যেহেতু আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এইভাবে এই আয়াত অনুসারে আপনাকে তওবা করতে হবে। আমি আপনাদেরকে নাম্বারটা দিয়ে দিচ্ছি, এই নাম্বারে ইনশাল্লাহ যোগাযোগ করবেন 016-430-63744। তো ইনশাল্লাহ এর জন্য কী কী লাগবে? আপনার নাম লাগবে, আপনার পিতার নাম লাগবে অথবা স্বামীর নাম লাগবে, আর ঠিকানা লাগবে। এভাবে দিলে ইনশাল্লাহ আমরা তদবির করে দিলে আপনার কোনো ধরনের কোনো ক্ষয়ক্ষতি হবে না, আপনি সুন্দরভাবে থাকতে পারবেন, আপনার কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো এই জন্য আপনারা যদি যোগাযোগ করতে চান, এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপও আছে। তো আপনারা ইমোতে, হোয়াটসঅ্যাপে অথবা সরাসরি কল দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের মনের আশাকে কবুল করুন, মঞ্জুর করুন, সেই প্রত্যাশা এবং কামনা করে আজকের মতো এই পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য কামনা করছি, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।